আজকে আমাদের ক্লাস তৃতীয় ক্লাসের মধ্যে আমাদের দ্বিতীয় ক্লাসে কিছু প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে এরকম, আমার তৈরিকৃত ডকুমেন্টটি কেউ যেন এডিট করতে না পারে। আমি একটি ডকুমেন্ট তৈরি করেছি, এটা যেন কেউ এডিট করতে না পারে। আমার ডকুমেন্টটার কিছু পাসওয়ার্ড দেওয়া প্রয়োজন বলে মনে করছি। তো আমরা ডকুমেন্টটা তৈরি করে ফেলবো, যে কোনো একটি ডকুমেন্ট আমরা তার পাসওয়ার্ড ব্যবহার করব, এটাকে যেন কেউ ওপেন করতে না পারে কিংবা এডিট করতে না পারে এই ডকুমেন্টটার মধ্যে। ঠিক আছে, তাহলে যেটা করতে হবে আমাদেরকে, সেটা চলে যাবো আমরা রিভিউ থেকে রিস্ট্রিক্ট এডিটিং, দেখা যাচ্ছে অ্যালাউ অনলি দিস টাইপ, ইএস স্টার্ট। 2 নাম্বারটা চালু করে দিয়ে ইএস স্টার্টে যাবে। এবার এখানে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড ব্যবহার করব। এরপর দেখো সবগুলো টুলস হাইড হয়ে গেছে, অর্থাৎ এখানে আর কোনো কাজ করা যাবে না। এই কাজগুলো পরবর্তীতে আমরা আবার পাবো। আবার টুলস খুলতে হলে স্টপ প্রোটেকশন, সেম পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড ভুল দিচ্ছি, পাসওয়ার্ড সম্ভবত 789 ছিল আমার, কি দিলাম ভুলে গেলাম। পাসওয়ার্ড ভুলে গিয়েছি, আমিও কি দিয়েছি জানি না। আমিও ভুলে গেছি, এই মুহূর্তে দিলাম, তোমরাও খেয়াল করে নি বাদ এটা। তখন এই ডকুমেন্টটা তোমাদেরকে ডিলিট করে ফেলতে হবে, নতুবা এছাড়া কোনো গেটওয়ে নেই। তো আজকে আলোচনা করব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পরিচিতি করব আমরা। ওয়ার্ড প্রোগ্রামের পরিচিতি। ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। এটা আমেরিকার বিখ্যাত কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশনের অফিস অ্যাপ্লিকেশনের একটি প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ডকে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়। ওয়ার্ড অর্থাৎ শব্দ, প্রসেসিং অর্থাৎ প্রক্রিয়াকরণ, প্রোগ্রাম অর্থাৎ সফটওয়্যার। শব্দ প্রক্রিয়াকরণ একটি সফটওয়্যার, যে সফটওয়্যার দ্বারা আমরা শব্দ প্রক্রিয়াকরণ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় সকল প্রকারের ডকুমেন্ট তৈরি করব। তারই কিছু টুলসের কিছু পরিচয় করব। সবার প্রথমে যে বারটি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ তোমার ফাইলের নাম এবং প্রোগ্রামের নাম। টাইটেল বারের মধ্যে রয়েছে মিনিমাইজ করা, রিস্টোর করা কিংবা ম্যাক্সিমাইজ করা কিংবা ক্লোজ করা। এটা টাইটেল বারের অংশ। মিনিমাইজ করো, মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ কৃত প্রোগ্রামকে চালু করো, আবার চালু হয়ে যাবে। রিস্টোর করলে নিজের ইচ্ছা মতো আকৃতির সাইজ আসবে, ক্লোজ করলে বন্ধ হয়ে যাবে। এরপরেই পাবে হচ্ছে মেনু বার। মেনু বার হচ্ছে হোম থেকে অ্যাড অন পর্যন্ত, হোম থেকে ফাইল থেকে অ্যাড ইন পর্যন্ত। আমাদের সবচেয়ে যেগুলো বেশি ব্যবহৃত হবে সেটা হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ভিউ এবং রিভিউ। বাকিগুলো ব্যবহার করতে প্রয়োজন নেই। স্ক্রিনে যেটা নড়তেছে এটাকে বলা হয় কার্সর পয়েন্টে কালি বলছিলাম, আর এখানে একটা জ্বলতেছে নিচে, এটাকে বলা হয় কলাম। এবার এই কাজগুলো আর একটু সহজ পদ্ধতিতে শিখে নিই। প্রোগ্রামকে যদি মিনিমাইজ করতে হয় এনি প্রোগ্রামকে, তাহলে হচ্ছে স্টার্ট এম, উইন্ডো বাটন চাপে এম। উইন্ডো এম, বাংলা প্রোগ্রাম আছে, বাংলাটা বন্ধ করি। এবার উইন্ডো চাপে এম। মিনিমাইজকৃত প্রোগ্রামকে যদি আমরা আবার চালু করতে চাই তাহলে অল্টার ট্যাব। প্রোগ্রামকে যদি বন্ধ করতে চাই অল্টার F4, অল্টার চেপে ধরে F4। সেভ করলে ইয়েস, সেভ না করলে নো। এটা ঠিক তখন লাগে, দেখা যাচ্ছে তুমি একটা কাজ করতেছো কিন্তু অন্য কেউ চলে আসলো তোমার কম্পিউটারে, তোমার ঘরে, তখন তুমি কাজটা তাকে দেখাবে না, লুকিয়ে রাখবে। সেক্ষেত্রে স্টপ করে মিনিমাইজ করে রেখে দিলে, চালু করে কাজ করছো, কেউ দ্রুত চলে আসছে, মাউসে হাত দিতে হবে, মাউসটা এখান থেকে নিয়ে যেতে হবে, অনেক সময় লাগবে। অথচ তুমি কিছু লিখতেছোই, খালি করবে কি স্টার চেপে ধরে এম, মিনিমাইজ হয়ে। একসাথে একাধিক প্রোগ্রাম চালু করতেছো, যে কোনো প্রোগ্রাম সিলেকশনের জন্য অল্টার ট্যাব। কোন প্রোগ্রামে যাবো এখান থেকে দেখে নাও।
ক্লিয়ার? আর ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট সেভ করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস। দেখা যাচ্ছে অনেকগুলো শব্দ লিখেছো, এতগুলো শব্দ যদি সিলেক্ট করতে চাও তুমি, তাহলে কন্ট্রোল এতে অল সিলেক্ট, কন্ট্রোল এতে অল সিলেক্ট। যদি এগুলোকে কপি করতে চাও তাহলে কন্ট্রোল সিতে কপি, যেখানে পেস্ট করবে সেখানে কার্সরটি রেখে কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল ভি। আর যদি কাট করে নিয়ে আসতে চাও এখানে রাখবো না অন্যত্রই রাখবো, তাহলে সিলেক্ট করে কন্ট্রোল এক্স তে কাট। যেহেতু সবগুলো কাট করবো না তাহলে এইভাবে সিলেক্ট করবো, কন্ট্রোল এক্স ফোর কাট। কোথায় রাখবো সেখানে কার্সরটি রেখে কন্ট্রোল ভি ফোর পেস্ট। কাট কপি পেস্টের তিনটি নিয়ম, এক হচ্ছে কন্ট্রোল এক্স তে কাট, সিতে কপি, ভিতে পেস্ট। দ্বিতীয় হচ্ছে এখান থেকে হোম থেকে কাট কপি পেস্ট। তৃতীয় হচ্ছে সিলেক্ট করে এর উপরে রাইট বাটন চাপবে, কাট কপি পেস্ট চলে আসবে। ক্লিয়ার? এবার কোনো কারণবশত শব্দগুলোকে মুছে ফেলবে, কন্ট্রোল এতে অল সিলেক্ট। মুছে ফেলে মনে হচ্ছে ভুল করে ফেলেছি, শব্দগুলোকে আবার ফিরে পেতে যাচ্ছে, কিভাবে ফিরে পাবে? তখন হচ্ছে আন্ডো টাইপিং। আন্ডো টাইপিং কন্ট্রোল জেড, কন্ট্রোল জেটে আন্ডো টাইপিং। অনেক সময় হয় যে কি টাইপিং করি করতে করতে পুরোটা মুছে যায়, হ্যাঁ তখনও কি কন্ট্রোল হঠাৎ করে ভুল করে দুটো লাইন সিলেক্ট হয়ে মুছে গেছে, কেমনে ফেরত পাবো? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড অর্থাৎ আন্ডো টাইপিং, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে আসা, মানে কিছুক্ষণ আগে তুমি যে অবস্থানে ছিলে। ক্লিয়ার? এবার কাজ করবো হচ্ছে রিপিট টাইপিং। এবার কাজ করবো রিপিট টাইপিং। একটি শব্দ লিখেছো, কি নাম তোমার? আরাফাত, ARAFAT, আরাফাত। আমি চাচ্ছি এই শব্দটা আরো একবার চাচ্ছি, না লিখেই, কাট কপি পেস্ট নয়। তখন হচ্ছে রিপিট টাইপিং, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই। হ্যাঁ হ্যাঁ, ARAFAT, আরাফাত, কন্ট্রোল ওয়াই। ওয়ান মোর, যেমন বলি, এমন কিছু দেখা যাচ্ছে কবিতা লেখার ক্ষেত্রে দরকার হয় 2 না লিখে আবার চাচ্ছ ওয়াই, নো আবার চাচ্ছ কন্ট্রোল ওয়াই। ক্লিয়ার? আমরা 5টা কমেন্ট শিখলাম, 6টা কমেন্ট শিখলাম। ঠিক আছে? কাট, কপি পেস্ট, আন্ডো টাইপিং, রিপিট টাইপিং, আর কন্ট্রোল এতে অল সিলেক্ট। প্রোগ্রাম মিনিমাইজ করলাম, একটা মিনিমাইজকৃত প্রোগ্রামকে চালু করলাম, আর একটা প্রোগ্রাম ক্লোজ করলাম, অর্থাৎ 9টা কমান্ড কাজ শিখে ফেললাম। ক্লিয়ার? খেয়াল থাকবে, টাইপিং স্পিড করব, এই 9টা কমান্ডের ব্যবহার করব। প্রবলেম হলে আবার ব্যাক করবে, আবার দেবো, আবার দ্বিতীয় ক্লাসে আমরা এগিয়ে যাব, 4র্থ ক্লাসে। এভাবে ধাপে ধাপে ক্লাস করলে আশা করা যায় আমাদের কাজ শিখতে সময় লাগে। যদি তোমরা শুধু ক্লাসে মিসিং না দাও, কাজ শিখতে বেশি কোনো সময় লাগে না, যদি একটু চর্চা করো আর নিয়মিত কাজ করো। না, ধন্যবাদ আজকে।